নাইট্রোজেন সার। এই সারটা যদি তুমি তোমার সমস্ত গাছে যেগুলোতে মানে গ্রোথ দরকার হয় সেই গাছে যদি দিয়ে থাকো, তাহলে গাছের রূপ কত তাড়াতাড়ি পরিবর্তন হয় সেটা দেখতে পারবে। মেনলি এই সারটা তুমি যদি গোলাপে, বোগেনভেলিয়াতে, বেলিতে এগুলোতে দাও, তো তাদের ফুলের কালার, ফুলের গন্ধ দারুণ হবে। এই নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন, আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। আজকে যে ভিডিও নিয়ে এসেছি, নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কী ভিডিও নিয়ে এসেছি। কী ভিডিও নিয়ে এসেছি বলতে, যেটা আমি থাম্বনেল দিয়েছি, যে আজকে যে সারটা তোমাদের বানানো শেখাবো, সেই সারটা তুমি তোমার গাছে, বাগানের যদি ফুল গাছে দাও, তার ফুলের কালার এত সুন্দর আসবে, মানে গাঢ় কালারটা আসবে। ধরো কোনো ফুলের কালার একটু লালচেটা, লাল ভাবটা কম হচ্ছে, বা বোগেনভেলিয়াতে দিলে তার যে ফুলের কালার কোয়ালিটি তুমি দেখে অবাক হয়ে যাবে, এত সুন্দর হবে। এই সার যদি তোমরা কাগজি গাছে বা গন্ধরাজ ফুল গাছে বা গন্ধরাজ লেবু গাছে, এই ধরনের গাছে যদি দিয়ে থাকো, তারও গ্রোথটা খুব ভালো হবে এবং গাছ ভরে উঠবে ফলে এবং ফুলে। তো এই ব্লাড মিল যেটা আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি, প্রথমে তোমাদের জেনে নিতে হবে এটাতে হয় কি। দেখো, ব্লাড মিলে মানে ব্লাডে এই যে রক্ত সারে মেন উৎস থাকে নাইট্রোজেন। এটার এনপিকে রেশিও হলো 13, পটাশ থাকে 0.1 আর ফসফেট থাকে 0.1, মানে 13-1-1 ধরতে পারো। ঠিক আছে, 13% আছে নাইট্রোজেন। দেখো, আমরা সর্ষে খোলেও নাইট্রোজেন পাই, বাদাম খোলেও নাইট্রোজেন পাই, ইউরিয়া থেকেও নাইট্রোজেন পাই, কিন্তু এই যে ব্লাড মিল, এতে শুধু নাইট্রোজেনের সাথে এমন কিছু অ্যামাইনো অ্যাসিডস জাতীয় জিনিস থাকে যাতে তোমার ফুলের কালারটা ভালো হয়, গাছের রক্তাল্পতা জিনিসটা কমে যায় এবং গাছ খুব মানে দারুণ হয় দেখতে। তো বোগেনভেলিয়া, গোলাপ, মানে মেন যদি সার বলতে চাও যে ভালো করার জন্য, তাহলে তোমরা এই সারটাকে ব্যবহার করো। এই সারটা দেখো অনলাইনেও কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা একটু দামি হয়। যদি তোমরা নিখরচায় বানাতে চাও, তোমার বাড়িতেই জিনিসপত্র থাকে, সেটা দিয়ে যদি তোমরা বানাতে চাও, তাহলে তুমি আমার এই প্রসেস ফলো করো। এতে কিছু ঝামেলা নেই, কিছু খারাপ লাগার মানে অবকাশ নেই। তোমরা এটা করে নাও, কোনো রকম গন্ধ হবে না, কিচ্ছু অসুবিধা হবে না। তো চলো, আমি কথাটা না বাড়িয়ে প্রথমেই আমি এটা স্টার্ট করে দিই। স্টার্ট করার জন্য আমাদের দুটো জিনিস লাগবে। প্রথম কথা, যেহেতু রক্ত সার, তো রক্ত তো লাগবেই, তার সাথে আমি মেশাবো কি, ভার্মি কম্পোস্ট, যেটারও উৎস হলো নাইট্রোজেন। মানে এই যে সারটা হবে শুধু নাইট্রোজেন দিয়েই হবে, নাইট্রোজেন সমৃদ্ধ সারই হবে। তাই এই সার যদি তুমি দাও, গাছের গ্রোথটা ভালো হবে এবং ফুলের কালার তো তুমি দেখেই বুঝতে পারবে যে এত সুন্দর কালারটা হচ্ছে। তো আমি ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা স্টার্ট করতে করতে বলবো, প্লিজ তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে একটু লাইক করো, আর যদি ভিডিওটাকে শেয়ার করার মনে হয় তো প্লিজ শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো জানতে পারবে। দেখো, এটা যে আমি মেশাবো, এটা একটা রেশিওতে মেশাবো। রেশিওতে মানে কি, আমি এখানে যে রক্তটা এনেছি, প্লিজ কেউ খারাপ কিছু মনে করো না, এটা আমি যে মাংসের দোকান হয় সেখানে এই একটা কন্টেনার দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ওরা এটাতে আমার মাংসের রক্ত ভরে দিয়েছে। হ্যাঁ, তুমি যখন আনবে যদি টাটকা রক্ত নিয়ে আসো, কোনো স্মেল পাবে না, কিন্তু আমি বলবো টাটকা রক্ত দিয়েই করো। যে তুমি আজকে এনে দিলে 2-3 দিন পর এটা প্রিপারেশন করবে, তাহলে কিন্তু রক্তটা খারাপ হয়ে যাবে এবং গন্ধ ছাড়বে। আমি এটা টাটকা রক্ত নিয়ে এসেছি, এটা দিয়ে আমি বানাবো। তো দেখো, আমি তোমাদের মাপটা শিখিয়ে দিচ্ছি। যতটা মাপ রক্ত নেবে, ঠিক আছে, তার 3 গুণ নেবে তুমি ভার্মি কম্পোস্ট। সেটাকে একসাথে ভালো করে মেশাবে এবং এটাকে তোমাকে ফুল সানলাইটে শুকিয়ে নিতে হবে, একদম ভালো করে ঝুরঝুরে করে 3-4 দিন ধরে শুকাবে। 3-4 দিন ধরে শুকিয়ে যাবার পর তাকে তুমি একটা টাইট কন্টেনারে রেখে দাও এবং মাসে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে তুমি হাফ মুঠো করে দিতে পারো। এই হাফ মুঠো করে যদি তুমি মাসে দাও, বা আমার বানানো যে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার আছে তার সাথে মিশিয়ে তুমি যদি ব্যবহার করো, তাহলে আর তোমাকে কিছু করতে হবে না, গাছের গ্রোথ তো তুমি চোখে দেখতেই পারবে। তো চলো আমি কথাটা বানাই। দেখো, আমি যতটা রক্ত নিয়েছি, মাপটা কেমন করে, আমি এতটা মাপ নিয়েছি, এতটা মাপ করে করে আমি আবার ভার্মি কম্পোস্টটা ভরে নেব। আগে আমি রক্তটা ঢেলে নিই। রক্তটা ঢেলে নিলাম।
এবারে আমার আছে ভার্মি কম্পোস্ট। এখানে কিন্তু ভরে ভরে তোমাকে মাপতে হবে, হ্যাঁ। এক ভাগ। যদি তোমাদের ঘৃণা লাগে তাহলে তোমরা গ্লাভস পরে করতে পারো, তাছাড়া ঘৃণার কিছুই নেই। আমি তো বলবো এইটা করতে পারলে তোমার গাছ এত সুন্দর কথা বলবে, এত সুন্দর ফুলের রং হবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে। আর এই যে একবার বানিয়ে নেবে, তোমার অনেক দিন চলে যাবে। রক্ত দিয়েছি একটা, আর এটা দেবো 3টে ভার্মি কম্পোস্ট। বাস। এবারে এগুলোকে ভালো করে মেশাতে হবে। তা আমি এটা দিয়ে মেশাচ্ছি, ঠিক আছে। মিশে একদম তোমার মাখা মাখা টাইপের হয়ে যাবে, আটা মাখার মতো। ভালো করে কিন্তু মেশাবে। এই যে রক্ত সারটা আমি বানাচ্ছি, রক্ত সারটা বানানোর সময় একটা লক্ষ্য রাখবে, তোমরা ঘরের মধ্যে কিন্তু বানাবে না, হ্যাঁ। আর এটাকে শুকাবে কিন্তু একদম ফুল সানলাইটে। যদি তুমি চাও যে একে ব্যালকনিতে শুকাবো, কিন্তু সেটা করো না, কারণ যত এটা শুকাবে একটু তখন গন্ধ ছাড়ে। তাই আমি বলবো ফুল সানলাইটে ছাদের মধ্যে বা অন্য কোথাও তুমি শুকিয়ে নাও, বাস। তারপরে কিন্তু আর কোনো গন্ধ রকম ছাড়বে না, কোনো রকম গন্ধ ছাড়বে না। আমার এটা মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমাকে শুকাতে হবে, একদম কাদা মাখার মতন মাখা হয়ে গেল। কিন্তু যে রেশিওটা বলেছি সেই রেশিওতেই করবে। এবারে আমি তোমাদের এর সাথে আরেকটা টিপস দিয়ে দিই। তুমি যদি চাও এর সাথে, মানে একটা তুমি রক্ত দিলে, 3টে ভার্মি কম্পোস্ট দিলে, এর সাথে তুমি ওই পরিমাণেই একটা কিন্তু তুমি হাড়ের গুঁড়ো মিশিয়ে দিতে পারো, বোন মিল যেটা বলে, সেটা যদি মিশিয়ে দাও তাহলে গাছে তোমার ফসফেটের অভাবটাও পূর্ণ হয়ে যাবে। নাইট্রোজেন এবং ফসফেট তো হয়েই গেল, আর পটাশটা তুমি বাইরে থেকে দিয়ে দেবে। তাহলে শুধুমাত্র এই সারটা দিয়েও তুমি গাছকে কিন্তু মানে তরতাজা করে রাখতে পারো, ফুলে ফলে ভরিয়ে তুলতে পারো। তো এটা শুকিয়ে যাক, তারপরে এটার কেমন কি হচ্ছে সেটা আমি তোমাদের কাছে নিয়ে আসছি। সেদিন দেখিয়েছিলাম রক্ত সার কী করে বানাতে হয়। তো দেখো, আমি সেদিন ওই তোমার ভার্মি কম্পোস্ট আর কাঁচা রক্ত যেটা মুরগির বা চিকেনের হয় সেটাকে মিশিয়ে শুকোতে দিয়েছিলাম। আজকে আমার রক্ত সার তৈরি হয়ে গেছে। তাই এবারে এই যে গুঁড়ো গুঁড়ো ডাস্টের মতন হয়েছে, এটাকে আমি আরও মিহি করে নেব। এবং এই যে সারটা হলো, এটা একদম ভরপুর নাইট্রোজেন সার। এই সারটা যদি তুমি তোমার সমস্ত গাছে যেগুলোতে মানে গ্রোথ দরকার হয় সেই গাছে যদি দিয়ে থাকো, তাহলে গাছের রূপ কত তাড়াতাড়ি পরিবর্তন হয় সেটা দেখতে পারবে। মেনলি এই সারটা তুমি যদি গোলাপে, বোগেনভেলিয়াতে, বেলিতে এগুলোতে দাও, তো তাদের ফুলের কালার, ফুলের গন্ধ দারুণ হবে। এই সারটার নিয়ম আমি যে মাপে বলিয়েছিলাম সেটা মেশানোর পর মাসে একবার করে এই সারটা হাফ মুঠো করে তুমি সমস্ত গাছে দিতে পারো।
ঠিক আছে। যদি এটা তুমি হাফ মুঠো করে দিয়ে দাও তাহলে আর গাছে কিছু দেওয়ার দরকার হবে না। নাইট্রোজেন সমৃদ্ধ সার এর থেকেই হবে, এতে ভার্মি কম্পোস্টও আছে। তবে এই সারটা বানানোর সময় তোমরা যখন বানাবে একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে যে মিশ্রণের পর সেটাকে তোমাকে ঢাকা দিয়ে রাখতে হবে, ঠিক আছে। কড়া রোদে তো দেবে, কিন্তু একটা পাতলা প্লাস্টিকের উপর ঢাকা বা কিছু ঢাকা দিয়ে রাখবে, আর নইলে এতে পোকা হয়ে যেতে পারে। তাহলে তুমি যদি ঢাকা না দিতে চাও তাহলে তুমি কি করবে, তাহলে তুমি করবে ওই পরিমাণের অনুযায়ী থাইমেট বা ফুরাডন 1 চামচ এতে মিশিয়ে দেবে। তাহলে কী হবে, কোনো রকম পোকামাকড় হবে না, কারণ তাতে মাছি টাছি বসবে না, পোকা হবে না। একদম শুকিয়ে নেবে, ড্রাই করে নেবে। দেখো একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে যে কোনো গাছে মাসে একবার করে দিতে পারি। দেখো বাজারে অনেক কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু সেটার যা গুণ তার থেকে এটার একদম প্রচুর বেশি গুণ থাকে। কারণ সেটাকে কী করে, সেটাকে বানানোর সময় গরম করে আঠার মতন করা হয়, তারপর তাকে ডাস্ট করা হয়। তো গরম করলে তার পার্টিকেলসগুলো অনেক নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে গরম নেই, এখানে ডাইরেক্ট একদম পুরো কাঁচা রক্তটা আছে, জাস্ট ওটাকে আমি শুকিয়ে নিয়েছি। এটার কাজ অনেক ভালো হবে, তোমরা চাইলে এটাকে করতে পারো খুব সহজেই। এই গাছের জন্য জৈব যে খাবার সেটা তৈরি হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে একটু শেয়ার করে দাও যাতে সবাই এই জিনিসটা করতে পারে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।